একটা প্রশ্ন করি, যখন আপনার প্রতিবেশী বিপদে পড়ে তখন কি আপনি চুপ করে থাকেন নাকি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন? নিশ্চয়ই, যখন প্রতিবেশী বিপদে পড়ে তখন আপনি আপনার সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দেন। ঠিক তাই, ভারত যখন তার প্রতিবেশী রাষ্ট্রগুলো বিপদে পড়ে তখন তাকে সাহায্যের জন্য ভারতের হাত বাড়িয়ে দেন। যেমন অর্থনৈতিক বিপর্যয়ের সময় ভারত শ্রীলঙ্কাকে আর্থিকভাবে সাহায্য করেছিল এবং অন্যান্য দিক দিয়ে সাপোর্ট করেছিল। তেমনি নেপালে যখন ভূমিকম্প হয়েছিল ভারত সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিল। তেমনি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, মালদ্বীপ, এই যে প্রতিবেশী রাষ্ট্র, ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের কিন্তু বিভিন্ন সময় ভারত বিভিন্নভাবে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। এখন প্রশ্ন, ভারত কি শুধুমাত্র এদের দান করেছে? ভারত কি শুধুমাত্র এদের উপর দয়া করিয়েছে, নাকি এর পেছনে আছে কোনো ডিপ্লোম্যাটিক দূরদর্শিতা? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই দান বা এই সাহায্যের পেছনে এর উদ্দেশ্য কি, এই সাহায্যের ধরনটা কি, এবং কেন বা কি লক্ষ্যে ভারত এই প্রতিবেশী দেশগুলোকে সবসময় সাহায্যের জন্য এগিয়ে আসে। তো দয়া নাকি পেছনে আছে অন্য কিছু? তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টার সবাইকে। ভারত কখনোই একাকী শক্তিশালী হতে চায়নি, ভারত কখনোই একাকী এগিয়ে যেতে চায়নি। ভারত সবসময় চেয়েছে তার যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে, এবং এই চিন্তাভাবনা থেকে ভারত নিয়ে এসেছে নেইবারহুড ফার্স্ট পলিসি। এই নেইবারহুড ফার্স্ট পলিসির মাধ্যমে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। যেমন আর্থিক অনুদান করে থাকে, চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করে থাকে, এবং বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মাধ্যমে সাহায্য করে থাকে। কিন্তু এখন প্রশ্ন, এই সাহায্য কি কেবলমাত্র ব্যয়দাক্ষিণ্য দান, নাকি এর পেছনে আছে গভীর ডিপ্লোম্যাটিক দূরদর্শিতা? তো চলুন দেখে নেওয়া যাক এক এক করে প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে ভারত কি করে থাকে, কত পরিমাণে সাহায্য করে থাকে, এবং এই প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে যে আলাদা আলাদা ডিপ্লোম্যাটিক ব্যাপার রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখে নেব। বন্ধুরা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সর্বপ্রথমে আলোচনা বাংলাদেশকে নিয়ে। হ্যাঁ, তবে আমরা এখন সবাই জানি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এখন ভালো নেই। ইউনিস সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। তবে এই ইউনিস সরকার আসার পূর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ছিল এবং মজবুত ছিল। তখন ভারত সরকার বাংলাদেশকে $8 বিলিয়ন সাহায্য করেছে। এই সাহায্যের মাধ্যমে বাংলাদেশে তৈরি হয়েছে রেল লাইন, সড়ক, বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা, এবং উন্নত হয়েছে চিকিৎসা, শিক্ষা এবং জল পরিষেবা ক্ষেত্রে। দুই দেশ একসঙ্গে কাজ করতে পেরেছে। এখন প্রশ্ন, যে বাংলাদেশকে এত টাকা কেন সাহায্য করা হচ্ছে? বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক মজবুত হয়, বাংলাদেশের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, তাহলে ভারতের পূর্বাঞ্চলে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। 2015 সালে নেপালে ঘটে যায় ভয়াবহ ভূমিকম্প, এবং এই ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় নেপালে। তখন ভারত সর্বপ্রথমে নেপালকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ভারতের অর্থ লাভে নেপাল নতুন করে তাদের ডেভেলপমেন্ট কাজ শুরু করে, এবং তাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যুৎ ব্যবস্থা সমস্ত কিছু তৈরি হতে শুরু করে। এবং এছাড়াও ভারত সরাসরি গ্যাস পাইপলাইনের মাধ্যমে গ্যাস সাপ্লাই করে দেয় বা নেপালকে। তাছাড়াও নেপালের সঙ্গে শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে ভারতের চলে সবসময় একটা আদান প্রদান। এখন প্রশ্ন, নেপালকে কেন ভারতের দিকে টেনে রাখতে হবে? নেপাল হচ্ছে চীন এবং ভারতের মাঝামাঝি একটি বাফার স্টেট। এখন ভারতের দিকে যদি নেপালকে টেনে না রাখা যায় তাহলে কি হবে? চীনের সাহায্য নিতে পারে নেপাল। এবার চীনের সাহায্য যদি নেয় তাহলে নেপালকে সাহায্য করার বাহানায় চীনের আগ্রাসনটা ভারতের দিকে হবে। তো চীনের আগ্রাসনটা ভারতের দিকে ঠেকানোর জন্য নেপালকে সবসময় হবে। বন্ধুরা, ভুটান হচ্ছে ভারতের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। এখন ভুটানে যে পাওয়ার প্রজেক্ট গুলো চলছে, তালা, মাংদেশি, এইসব পাওয়ার প্রজেক্ট গুলো ভারতের টাকা। এছাড়া আপনি শুনলে অবাক হবেন, ভুটানের যে বাজেট, সেই বাজেটের 50% টাকা ভারত থেকে যায়। এখন প্রশ্ন, যে ভারত ভুটানকে কেন এত সাহায্য করছে? এর একটা কৌশলগত দিক রয়েছে, সেটা হচ্ছে ডোকলাম সীমান্ত। এই ডোকলাম সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের বারবার সম্পর্ক খারাপ হয়েছে। চীন ভুটানকে সাহায্য করবার লক্ষ্যে যদি ভারতের দিকে আগ্রাসনটা না নিয়ে আসে, তার জন্য এই ভুটানকে এতটা হেল্প করে। বন্ধুরা, আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। 2022 সালে শ্রীলঙ্কায় ব্যাপক অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। এই অর্থনৈতিক তীব্রতাটা এতটা ছিল যে তদানীন্তন প্রেসিডেন্ট সেটার মোকাবেলা করতে পারেনি। তাকে
দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়। এই সময় ভারতকে $4 বিলিয়ন দিয়ে সাহায্য করে। এছাড়া খাদ্য, ঔষধ, জ্বালানি ইত্যাদিও সাহায্য করে থাকে। এই টাকা দিয়ে তারা ডেভেলপমেন্টের কাজ শুরু করে এবং ঘরবাড়ি নির্মাণ, রেলপথ ইত্যাদি কাজ করে। এখন প্রশ্ন, ভারতকে কেন এত টাকা দিয়ে শ্রীলঙ্কাকে হেল্প করতে হয়? শ্রীলঙ্কাকে এই কারণে হেল্প করতে হয় যাতে শ্রীলঙ্কাকে চীনের হেল্প না নিতে হয়। এখন শ্রীলঙ্কাকে চীন যদি হেল্প আসে তাহলে তারা কোন পথটা ধরবে? সি রুটটা ধরবে, যেটা ভারতের পাশ দিয়ে যাবে। তাহলে ওরা সি রুটটা বা সি বেল্টটা পেয়ে যাবে, একটা রোড ইনিশিয়েট করতে পারবে। তাহলে এই সি বেল্ট বা এই রোড ইনিশিয়েটিভ করাটাকে বন্ধ করতে হবে। তো শ্রীলঙ্কার যা প্রয়োজন হয় সেই সাহায্যটাকে ভারত করে থাকে। এটা একটা কূটনৈতিক দূরদর্শিতাই বলতে পারে। বন্ধুরা, ভারতের জন্য সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় মালদ্বীপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মালদ্বীপের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। ভারত মালদ্বীপকে দিয়েছে $1.4 বিলিয়ন। ভারত মহাসাগরে ভারতের আধিপত্যকে বজায় রাখার জন্য মালদ্বীপকে সাহায্য করতে হয়। ভারত ও মায়ানমার মিলে কাজ করছে কানেক্টিভিটি প্রকল্পে। কালাদা মডেল প্রজেক্ট ভারতকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করবে। এটি $484 মিলিয়ন প্রকল্প, যা পূর্ব ভারতীয় সমুদ্রবন্দর কলকাতাকে সমুদ্রপথে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিংয়ে সমুদ্রপথের সাথে যুক্ত করবে। এছাড়া সীমান্ত এলাকায় স্কুল, স্বাস্থ্যকেন্দ্র বানানো হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। এখন প্রশ্ন, এত টাকা দিয়ে কেন মিয়ানমারকে সাহায্য করতে হচ্ছে? উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ও উন্নয়নের জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত জরুরি। অন্যতম প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান। তবে আফগানিস্তান এখন তালিবানের শাসনে আছে। সেই শাসনের সঙ্গে ভারতের শাসননীতি মিলবে না, তাই এখনের কথা আমি বলছি না, তালিবান শাসনের আগেরকার কথা বলছি। আফগানিস্তানে ভারত তৈরি করেছে আফগান সংসদ ভবন, সড়ক, বাঁধ, সালমা বাঁধ। এই সালমা বাঁধ হচ্ছে আনুষ্ঠানিকভাবে আফগান বাঁধ নামে পরিচিত। প্রায় $3 বিলিয়ন ব্যয় করেছে এই প্রকল্পের মাধ্যমে, এবং শিক্ষা এবং স্বাস্থ্য পুনর্গঠনেও আফগানিস্তানকে হেল্প করেছে ভারত। এখন ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্ক রাখার কারণটা কি? ভারতের সঙ্গে যদি আফগানিস্তানের সুসম্পর্ক বজায় থাকে তাহলে পাকিস্তানের প্রভাবটা কম হবে। ভারতের এই সাহায্য আসলে কৌশলগত বিনিয়োগ। এই সাহায্য দেওয়ার ফলে প্রতিবেশী রাষ্ট্রদের সঙ্গে সম্পর্ক উন্নতি হয়, সম্পর্ক মজবুত হয় এবং সমগ্র অঞ্চলে শান্তি বজায় থাকে। বর্তমানে কাশ্মীরের পর্যটক সন্ত্রাসবাদী হামলা প্রায় 7 পর্যটক নিহত হয়েছেন। উঠেছে নিন্দার ঝড়। এবং এই সময় ভারত পেয়েছে তার প্রতিবেশী রাষ্ট্রদের সাহায্য, তেমনি পেয়েছে বিশ্বের যে সমস্ত বড় বড় রাষ্ট্র আছে তাদের সাহায্য, তাদের সমর্থন। যেমন ইউনাইটেড স্টেট, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, জার্মানি, ইসরায়েল, অস্ট্রেলিয়া, ইভেন ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুটারেস, তিনিও তীব্র ভাষায় নিন্দা করেছেন এই সন্ত্রাসবাদী হামলা। এছাড়া প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে যেমন ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ প্রত্যেকেই এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভারতের সমর্থনে আছে। ভারতের পররাষ্ট্র নীতি এখন শুধু নিজেদের নিয়ে ভাবে না, সবাইকে নিয়ে এগোনোর চেষ্টা করে এবং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা কমেন্ট করে জানান আপনি কি মনে করেন।